আপনার কিছু বাস্তবতা এবং চ্যালেঞ্জ না শুধু যেটা বলছিলেন আমি একটা জায়গায় একটু দ্বিমত করি যে প্রদেশ না হোক অন্তত আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী এবং স্বাধীনভাবে কাজ করতে পারে বিভিন্ন টায়ারে তাহলে কিন্তু ওই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বহু বছর ধরে আমরা শুনে আসছি তার একটা বাস্তব রূপ হয়তো দেখা যাবে প্রদেশের মাধ্যমেও ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা সম্ভব তার মধ্য দিয়ে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা সম্ভব কেন্দ্রীয় সরকারে যারা থাকবে প্রদেশগুলোতে অন্য দল থাকতে পারে এখানে একটা ক্ষমতার ভারসাম্য হতে পারে একচেটিয়া গোটা দেশ নিজেদের নিয়ন্ত্রণে রেখে স্বৈরাচার অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে এটা একটা বাধা হতে পারে কিন্তু আমাদের ছোট্ট দেশ সেই প্রদেশ করতে গেলে যা নতুন করে সব কিছু আয়োজন করতে হবে তার যে খরচ সেটা তো শেষ বিচারে গিয়ে জনগণের কাঁধে গিয়ে পড়বে কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ এগুলোকে আপনি ক্ষমতা বাড়ায় দেন এদেরকে কর্তৃত্ব বাড়ায় দেন এবং এদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন তাহলে মানুষ কিন্তু সেবাটা বেশি পাবে গণতন্ত্রায়নটা অনেক বেশিভাবে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে দুর্নীতি দুঃশাসন সেগুলো অনেকটা কমে আসবে এখন জনপ্রশাসন সংস্কার কমিশন শহীদ ভাই বলছিলেন যে কতগুলো প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন আমরা নাম বলছি জনপ্রশাসন আমাদের প্রশাসন কি জনবান্ধব বা গণবান্ধব নাম দিলেই তো হবে না আমাদের এই প্রশাসন আমাদের আমলাতন্ত্র আমাদের আমলাতান্ত্রিক জটিলতা এগুলো নিয়ে তো মেলা কথা হয়েছে সেই প্রশাসনকে আমরা স্বাধীন সার্বভৌম এবং সকল ক্ষমতা হাতে দিয়ে দিলাম তারা কতটা জনবান্ধব হবে এ কারণে বলছি বহু বছরের যে চর্চা বহু বছরের যে লেগেসি এবং আমলাতন্ত্রের যে ধরন বা বৈশিষ্ট্য সেটার গণতন্ত্রায়ন যদি না হয় শুধু পদ পদবি বদল করে স্বাধীনতা বাড়িয়ে দিয়ে কি সেটা হবে এখন জনপ্রশাসন মানে প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা যাই বলি তারা জনগণের প্রতিনিধিদের কাছে কতটা জবাবদিহি করেন গত 16 বছর এই ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল একজন জাতীয় সংসদ সদস্য অসহায়ের মতো সংসদ ভবনে দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে বলতেন যে ডিসিএসপি তার কথা শোনে না ইউএনওটিএনও তার কথা শোনে না তার মানে হচ্ছে যারা জনগণের সেবক তারা জনপ্রতিনিধি মানে জনগণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিদেরকে পাত্তা দেয় না কারণ শাসন ব্যবস্থাটা ওরকম হয়ে গেছিল যে তারা ওই সরকারকে তুষ্ট করতে পারলে ক্ষমতার কেন্দ্রে যিনি আছেন তাকে তুষ্ট করতে পারলে কাউকে পাত্তা দেওয়ার দরকার নাই 15-16 বছরের মাইন্ডসেটের কথা বললেন এটি কি ড্রাস্টিক্যালি এত তাড়াতাড়ি কমিশনগুলির রিপোর্ট দিলেই চেঞ্জ হয়ে যাবে অবশ্যই না বহু বছর লাগবে আমাদের যে কোনো আপনি ধরেন মোটা দাগে 3টা অঙ্গ যে রাষ্ট্রের আমাদের নির্বাহী বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ এই সব ক্ষেত্রেই যত রকমের পরিবর্তনের কথা বলা হচ্ছে কোনোটাই রাতারাতি বাস্তবায়ন করা যাবে না আর বাস্তবায়ন আপনি কাকে দিয়ে করবেন মানুষকে দিয়ে আপনি ধরেন নির্বাচন কমিশন অনেক ভুয়া নির্বাচন করেছে আবার অনেক ভালো নির্বাচন করেছে ব্যক্তির উপরে নির্ভর করে প্রতিষ্ঠান মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর কারা পরিচালনা করছেন তাদের মন মানসিকতার সংস্কার আমরা করতে পারছি কিনা না করা পর্যন্ত আমরা আইন কানুন সুপারিশ যাই করি না কেন ফলাফল শেষ পর্যন্ত জনগণ পাবে না